হাই এভরিওয়ান, এখন সকাল 5টা। আমরা বেরিয়ে পড়েছি। আজকে যাচ্ছি এখন হাওড়া স্টেশন। আমরা আজকে এখান থেকে যাবো বরাকর, সেখান থেকে আমরা ঘুরবো মাইথন আর পাঞ্চেত। কী কী করবো, কীভাবে যাবো, সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকবো। আমরা নিজেদের স্কুটি নিয়ে হাওড়া স্টেশন যাচ্ছি, ওখানে পার্ক করব। দেন আমরা ওখান থেকে 6:15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরবো। আজকে 25 ডিসেম্বর। আমরা 25 ডিসেম্বরের ভোরে বেরিয়েছি 5টার সময়। চারিদিক সাজো সাজো রব, খুব সুন্দর লাগছে, বেশ চারিদিকে আলোতে সেজে উঠেছে। আর এটা হচ্ছে খান্না মার্কেট। এটা মেনলি রাতেই বসে, ভোর রাতেই বসে মার্কেটটা। রাস্তায় প্রচুর লোকজনও ছিল। আর তাছাড়াও হাওড়া ব্রিজে ওঠার পরে তো আরও বেশি জ্যাম ছিল। তো দেখে মনেই হবে না যে এটা 5টা বা 5:30টার সময় আমরা বেরিয়েছি। প্রচুর জ্যাম ছিল। পার্কিংয়ে পৌঁছতেই আমাদের প্রায় 15 থেকে 20 মিনিট লেগে গেছিলো, কারণ এতটাই ট্রাফিক ছিল। আমরা প্রায় পৌঁছে গেছি হাওড়া স্টেশনের কাছে। এবারে আমরা স্কুটিটা পার্ক করব। এখানে ডেলি বেসিসে স্কুটি রাখা যায়, মান্থলি বেসিসেও স্কুটি রাখা যায়। এখানে অনেকগুলো পার্কিংয়ের ব্যবস্থা আছে, 4 হুইলারেরও পার্কিংয়েরও ব্যবস্থা আছে, বাট স্কুটি পার্কিং বা বাইক পার্কিং কিন্তু একটা জায়গাতেই হয়। তো এই ট্রাফিকটা কাটিয়ে আমাদের সেখানে পৌঁছতে হবে। আগেই বলেছি, পৌঁছতেই অনেকটা সময় লেগে গেছিলো। এগুলো হচ্ছে 4 হুইলার পার্কিং লট। এখান থেকে আরেকটু এগিয়ে গিয়ে আমরা পাবো স্কুটির পার্কিং লট। এটা হচ্ছে স্কুটির পার্কিং লট, এটা হচ্ছে 2B। পরে আমি তোমাদের প্রাইসের যে চার্টটা সেটা দেখাবো, আর আমাদের কত চার্জ হলো সেটাও আমি পরে ভিডিওতে বলবো। এখানটাই একমাত্র জায়গা যেখানে তোমরা 2 হুইলার পার্ক করতে পারবে। আমি এখানে চার্টটা ভিডিওতে দিয়ে দিচ্ছি, তোমরা ভিডিওটা পজ করে ভালো করে দেখে নাও। আমরা হাওড়া স্টেশনে ঢুকে গেছিলাম প্রায় 30 মিনিটস আগে, বাট আমরা ঢুকে গিয়ে দেখেছি যে ট্রেন কিন্তু প্ল্যাটফর্মে দিয়ে দিয়েছে। তাই জন্য আমরা দেরি না করে সোজা এগিয়ে গেলাম ট্রেনের দিকে। ধানবাদ হাওড়া এক্সপ্রেস, এটাই হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড। আমাদের হচ্ছে রিজার্ভেশন কোচ আর চেয়ার কার, নন এসি চেয়ার কার। আমাদের ফেয়ার পড়েছে, ট্রেন ফেয়ার পড়েছে 150 টাকা। ট্রেন ছেড়ে দিয়েছে, ট্রেন রাইট টাইমে আছে। এখন 6:15। এখন দেখি আমরা কতক্ষণে পৌঁছাই। আমরা এখন চলে এসেছি বরাকর স্টেশনে। এখান থেকে আমরা এবার বেরোবো, বাইরে বেরিয়ে দেখবো কি পাওয়া যায় কি যায় না। হাওড়া থেকে বরাকর আসতে সময় লাগে 4 থেকে 4.5 ঘন্টা। আমাদের ট্রেন কিন্তু 15 মিনিট লেট ছিল। এই স্টেশনটা খুব বড় নয়, আর এই স্টেশনে নেমে বুঝলাম যে স্টেশনটা ফাঁকা ফাঁকা, বেশ ছোটোখাটো স্টেশন বলা যেতে পারে। বাইরেই বেরিয়ে দেখলাম অটো বা টোটো স্ট্যান্ড। এখান থেকেই আমরা একটা অটো রিজার্ভ করব সাইট সিনের জন্য। আমরা অটোতে উঠে গেছি, এখন আমরা এখান থেকে স্টার্ট করলাম। এখন যাচ্ছি কয়লা খনিতে। রাস্তা খুব বাজে, আর আমরা যে অটো নিয়েছিলাম সেই অটো ড্রাইভার কিন্তু রাস্তা চেনে না। তাই লোকাল লোকজনের কাছ থেকে খোঁজ নিয়ে আমরা এই রাস্তাটা পেয়েছি। আমার বাদিকে আছে কয়লা খনিটা। তো এখান থেকে কিছু দেখা যাচ্ছে না, কারণ এরা যে পাথরগুলো আছে সেগুলো এখানে ডাম্প করেছে, সেই জন্য কয়লা খনিটা দেখা যাচ্ছে না। আমরা আরও কিছু দূর যাব, যেখান থেকে দেখা যাবে সেটাই দেখব কোথা থেকে দেখা যায়। আমরা এখন চলে এসেছি কোল মাইনিং স্পটে। এটা আমাদের আজকে ফার্স্ট ভিজিটিং প্লেস। একটা রাস্তা দিয়ে কোল মাইনিং স্পটের উপর দিয়ে গিয়ে আমরা দেখব এখানে। তারপরে আমরা অটো করে এসেছি, এবার এখান থেকে কিছুটা আমরা হেঁটে যাচ্ছি। এবার দেখি কতটা দেখা যায়। দেখা ঠিক যাবে বলে মনে হয় না, কারণ কি এটা অনেকটা ডিস্টেন্স। এবার দেখছি কতটা দেখা যায়, সেটাই দেখার চেষ্টা করছি, তোমাদেরও দেখাবো যতটা দেখতে পাবো। কিছু দূর হেঁটে আসার পরে একটা সুন্দর জায়গা আমরা দেখতে পেলাম, খুব সুন্দর সিনিক বিউটি, খুব ভালো লাগছে। এখানে একটা ওয়াটার বডিও আছে। আমরা উঠে দেখলাম, দেখাচ্ছি কোথায় উঠে দেখেছি। এই যে আমরা এখানে উঠে দেখলাম, এখান থেকে উপরে গেলে দেখা যাবে ওয়াটার বডিটা, খুব সুন্দর। আর এখানে কিছু কয়লাও দেখতে পাওয়া যাচ্ছে, এগুলো সব কয়লা তোমাদের দেখাচ্ছে। এই যে এখানে কিছু কিছু কয়লা আছে, এই যে কয়লা।
কোল মাইনিং স্পট দেখে আমরা যাচ্ছি আমাদের নেক্সট ডেস্টিনেশন কল্যাণেশ্বরী মন্দিরে। এই অটো রিজার্ভ যে করেছি সমস্ত স্পট আমরা দেখব, আমাদের তার জন্য অটো ফেয়ার পড়েছে 1500 টাকা। আমরা যখন কল্যাণেশ্বরী মন্দির এসেছিলাম তখন প্রচুর ভিড় ছিল আর প্রচুর লোকে পুজো দিতে এসেছিল, তাই জন্য অনেকক্ষণ আমাদের লাইন দিতে হয়েছে। এখানে প্রচুর দোকানও রয়েছে যেখানে পূজা সামগ্রী প্লাস পূজার প্রসাদের জন্য জিনিসপত্র তোমরা এখানে কিনতে পাবে। এই গেট দিয়ে ঢোকার পরেও কিন্তু প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লাইন দিতে হতো, সেই জন্য আমরা ভিতরে ঢুকেছি কিন্তু লাইন দিয়ে আর পুজো দেওয়া হয়ে ওঠেনি। এটা আমাদের ডে ট্রিপ ছিল বলে হাতে খুব সময় কম ছিল, আমাদের আবার 5টায় ট্রেন ব্যাক করতে হবে। তোমরা হাতে সময় নিয়ে আসলে অবশ্যই পুজো দিয়ে যেও। এই গলিটা দিয়ে মন্দিরের ঠিক পিছনে যাওয়া যায়, গেলেই একটা সুন্দর সিনিক বিউটি এখানেও দেখতে পাবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করো, শেয়ার করো আর সাবস্ক্রাইব করো, কারণ আমি খুব তাড়াতাড়ি এই ভিডিওর সেকেন্ড পার্ট নিয়ে চলে আসবো। সো স্টে টিউন।